রাজ্যে আর কিছু না হোক, গজিয়ে উঠেছে একাধিক ইমাম পরিষদ, মুয়াজ্জিন পরিষদ, একাধিক যে জেরোপার তৈরি করে দিয়েছে। 3 জন মিলে একটা পরিষদ তৈরি হয়ে গেছে, প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেল ছেলে গেল। এরকম ইমাম পরিষদ রয়েছে। একটা ইমাম পরিষদের একজন নেতা দাবি করেছে, শুনলাম যে 2012 সালে নাকি ক্ষমতা এসে মাননীয় নাকি বলেছিলেন যে ইমামদের যারা জন্য ঘর তৈরি করে দেবেন, ইমাম মুয়াজ্জিনদের জন্য ঘর তৈরি করে দেবেন, আর তাদের সন্তানদের স্টাইপেন্ড দেবেন পড়াশোনার জন্য। দেয়নি নাকি দিদি, কথা রাখেনি নাকি দিদি। তারা বলছে গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি দাও, তবে ভোট নাও, তুমি না দিলে ভোট পাবে না। অর্থাৎ তিনি পরকে স্বীকার করে নিলেন যে তারা ভোটটা প্রচার করে, অর্থাৎ দিদি দিলে তারা ভোটটা প্রচার করবে। অর্থাৎ ইমামদের কাজ হচ্ছে দিদির ভোটের জন্য প্রচার চালানো। এটা পরোক্ষে যদি ঘর দেয়। 1, 2 আমি পরিষ্কার করে বলি, এই আনএডেড স্পন্সর মাদ্রাসা, মানে আনএডেড রিকগনাইজ মাদ্রাসা টিচাররা দাবি করেছে 2021 সালে মাননীয় বলেছিলেন যে প্রত্যেকটা স্পন্সর অর্থাৎ রিকগনাইজ মাদ্রাসাকে অনুদান দেবেন, এডেড করবেন। 2021 সালে বিধানসভায় বলেছিলেন। দিদি কথা রাখেন না, দিদি কথা রাখেন না। মুসলমানদের বলতে হয় বলে কথা আসলে রাখেন না। আমি পরিষ্কার করে বলছি, ওয়াকফ রুলসটা জানেন? ওয়াকফ রুলসে বলা আছে কিসের কিসের খাতে ওয়াকফের অর্থ ব্যয় করা যায়। তার মধ্যে আছে একটা যে ওয়াকফ সম্পত্তির উপরে যে মসজিদগুলো আছে, সেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য অর্থ ব্যয় করা যেতে পারে, কিন্তু রাজ্যের আম যারা ইমাম বা মুয়াজ্জিন তাদের জন্য নয়। ওয়াকফ সম্পত্তি খরচা কোথায় হবে এটা পশ্চিমবঙ্গ সরকার ঠিক করতে পারে না। এটা ওয়াকফ রুলস ঠিক করতে পারে, আইন ঠিক করতে পারে যে কোথা থেকে অর্থ আয় হবে, কিভাবে আয় হবে এবং কিভাবে তা ব্যয় হবে। এটা মাননীয় ঠিক করতে পারে। তাহলে কি নরেন্দ্র মোদীও কেন্দ্রীয় স্তরে ঠিক করবেন? মানে মাননীয়ার জন্য ছাড়পত্র, নরেন্দ্র মোদীর জন্য নয়। এটা কি করে হয়? পুরোটা পাগলামি, মুসলমানরা বোঝে না। আমি পরিষ্কার করে বলছি, এই চেতাবলী খুব ভয়ঙ্কর যে তোমরা আমাদের বিনিময় দাও, আমরা তোমাকে বিনিময় কিছু দেব। আমি অনেক জায়গায় ইমামদের দেখেছি, তারা বলেছে নরেন্দ্র মোদীদের বিজেপি না না না, মুসলমানদের সর্বনাশ। তাহলে মুসলমানরা কাকে ভোট দেবে? সিপিএমও চলবে না, কংগ্রেসও চলবে না, তাহলে কি তৃণমূলকে ভোট দেবে? এই ভোট দেওয়ার দায়িত্ব কি ইমাম মৌলানারা বা মুয়াজ্জিনরা নিয়েছেন দিদির অনুকূলে প্রচার করার জন্য, ভজনা করার জন্য? সেই জন্য কি ইমাম ভাতা? তো সবাই জানে সেজন্য। এখন আবার বিদ্রোহ করছে, আরো চাই, আরো চাই, ঘর চাই, দুয়ার চাই, স্টাইপেন্ড চাই, চাই চাই চাই। বিনিময়ে সংখ্যালঘু মুসলমানদের বোকা বানিয়ে তোমাকে ভোটটাও দেওয়া চাই। ধন্যবাদ।